হুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমের মধ্যে বেশি মশলাযুক্ত তরকারি না খাওয়াই ভালো। তাই আমরা আজকে করব খুব অতি সাধারণ একটা তরকারি, খুব মজা, শরীরের জন্য খুব উপকারী। ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে এটা আমরা চচ্চড়ি করব। এখানে কেটে নিয়েছি আলু, নিয়েছি ঢেঁড়স, আস্তে আস্তে কেটে দিলে বিজল বের হয়ে যায়। তারপরে দিছি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, যা যা উপকরণ লাগবে, তেল, হলুদ মরিচের গুঁড়া। এখন আমি ঢেঁড়সের চচ্চড়ির জন্য আমি আলুগুলি কষিয়ে নিব, তাই আমি বসিয়ে দিলাম চুলায়। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম, তেলের পরিমাণও কম দিছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে, কারণ ঢেঁড়স চচ্চড়ির মধ্যে গরমের মধ্যে মশলাযুক্ত এবং কম তেল দিয়ে, যত কম তেল দিয়ে তরকারি খাইতে চান ওইটাই এলে শরীরের জন্য ভালো। কারণ বেশি মশলাযুক্ত তেলযুক্ত তরকারি খেলে শরীরটা খারাপ হয়ে যায়। একটু তেলের মধ্যে ভেজে নিব। দিয়ে দিলাম আলুগুলি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দিয়ে দিব সামান্য লবণটা তো না দিলেই না, লবণ দিয়ে নিলাম। আলুগুলি একটু ভেজে নেব। আলুগুলো আবার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব এক এক করে মশলা, পরিমাণে খুবই কম দিব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া, দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া। আমি কাঁচামরিচ দিব, তাই শুকনো মরিচটা নেই, দিয়ে দিলাম সামান্য পানি, এটা কষানোর জন্য। একটু কষানো হইলেই দিয়ে দিলাম, এবার কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিছি আমি। এবার ঢেকে দেবো কষানোর জন্য। ঢাকনাটা খুলে নিলাম। এবার আমার আলুগুলি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব ঝোলের পানিটা। তরকারিটা যত কষানো হবে তত আমি মশলা অনেক কম দিয়েছি। এবার আমি দিয়ে দিব ঝোলের পানি। যেহেতু আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমার কেটে রাখা ঢেঁড়স। আমি ঢেঁড়সগুলো, আমরা ঢেঁড়সই বলি, ভেন্ডি বলে, যে যা খুশি বলে, আস্তে আস্তে ঢেঁড়সগুলি এর উপর দিয়ে দেব। গরমের দিনে খুবই মজার একটি সবজি ঢেঁড়স। ভাজি করে খেতে পারেন, মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। এখন আমি দিয়ে দিব। এটা যখন বলক এসে যাবে একটু নেড়ে দেই। যখন বলক এসে যাবে তখন আমি টমেটো, ধনিয়া পাতা আর কাঁচামরিচটা উপর দিয়ে আমি ঝোলের পরিমাণটা মাখা মাখা রাখবো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন, আমার ঢাকনাটা খুলে নিলাম। আমার ঢেঁড়স আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে, জালটা একটু বাড়িয়ে উপর দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলি। খুবই মজাদার, অসাধারণ একটি খাবার। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আমরা তো গরমের দিন আসলে এসব হালকা মশলার তরকারি
তাই বেশি খাই। দিয়ে দিলাম টমেটো, টমেটো দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দিলাম টমেটোগুলি। এখন নামানোর একটু আগে আমি দিয়ে দিব ধনিয়া পাতা আর কাঁচামরিচটা উপর দিয়ে মিশিয়ে ঢেকে দিলাম আবার। এবার আমি ঢাকনাটা খুলে নেব। প্রায় হয়ে গেছে আমার তরকারিটা। আমি হালকা ঝোল রাখবো। এখন দিয়ে দিব উপর দিয়ে ধনিয়া পাতাটা। ধনে পাতা দিলে তরকারির স্বাদই বেড়ে যায়। ধনে পাতাটা দিয়ে দিলাম। চুলাই থেকে নামিয়ে ফেলবো। গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথেও আপনারা এটা খেতে পারেন। খুবই মজাদার এবং গরমের দিনে খুবই একটি হেলদি তরকারি। এটা খেলে শরীর মন দুইটাই, শরীর ভালো থাকলে মনও ভালো লাগে। হয়ে গেল আমার মজাদার ঢেঁড়স চচ্চড়ি। আমি চুলাই থেকে নামিয়ে ফেলব। হয়ে গেছে আমাদের ঢেঁড়স আলু টমেটো চচ্চড়ি। খুব মজার একটি তরকারি। এটা গরমের দিনে আমরা বাসায় রান্না করে খাই, কম মশলা দিয়ে। আপনারাও খেয়ে দেখবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য, এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আর আপনারাও বাসায় ট্রাই করবেন, বা আপনারা কিভাবে ঢেঁড়স রান্না করেন সেটাও আমাদেরকে জানাবেন। আর একটা জিনিস, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবসময়। আল্লাহ।